আরেকবার যে খবর আপনাদের জানাবো, মুখ্যমন্ত্রী সঠিক দিশা দেখাতে পারছেন না। মুখ্যমন্ত্রীকে আমলারা, পুলিশের ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন তুলছেন জহর সরকার। জহর সরকার তিনি দিল্লি যাচ্ছেন, সাংসদ পদে ইস্তফা দেবেন। আপনাদের জানাবো, জহর সরকার গতকালই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং মুখ্যমন্ত্রী সঠিক দিশা দেখাতে পারছেন না, তাকে আমলারা, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জহর সরকার। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্যই তৃণমূলে গিয়েছিলাম, বক্তব্য জহর সরকারের। চিকিৎসকদের আন্দোলনের পাশে থেকেও বার্তা দিয়েছেন জহর সরকার। গত রবিবার তৃণমূল দল ছাড়ার কথা এবং সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছিলেন জহর সরকার। আর এরপর ধনখড় অর্থাৎ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাক্ষাৎ চেয়ে দিল্লি যাচ্ছেন তিনি। আর সেখানেই জহর সরকারের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে সঠিক দিশা দেখাতে পারছেন না আমলারা, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জহর সরকার। জি 24 ঘন্টার প্রতিনিধির সঙ্গে এক্সক্লুসিভ কথোপকথনে ঠিক কি জানিয়েছেন জহর সরকার শোনাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। জহরবাবু, ইতিমধ্যে আপনি জানিয়ে দিয়েছেন, প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন যে আপনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চলেছেন। কারণগুলো আপনি লিখেছেন, কিন্তু এই আরজি করে কি একমাত্র কারণ, নাকি অনেক দিন ধরে অনেক ক্ষোভ আপনার মধ্যে জমছিল, এখন এটাকে সঠিক সময় বলে মনে করেছেন? না, সেরমভাবে কিছু নেই। আমি পরিস্থিতি যেটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আগে যেসব অন্যান্য দলের মধ্যে দেখেছি সেরম টাইপের অনেক রকমের দোষ এসে যাচ্ছে। এই যে বিক্ষোভ যেটা হচ্ছে সেটাকে যদি শুধু আরজিকর মনে হয় তবে ভুল হবে। এত মহিলারা, এত পুরুষেরা রাত্রে দিনে রাস্তায় নেমেছে, আরজিকরে আমরা জাস্টিস চাই, সেটা সবচেয়ে প্রথম। কিন্তু তাছাড়াও ওদের ক্ষোভ হচ্ছে এই সিস্টেমের বিরুদ্ধে। আমরা এটা বিহিত করে ছাড়ব, এটাই আমার ব্যাখ্যা। এই ব্যাখ্যাটাই আমি মুখ্যমন্ত্রীকে দিয়েছি। কোথাও কি আমলাতন্ত্র বা আমলারা মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন বা ঠিকঠাক বোঝাতে পারছেন না, রাজ্য সরকারকে ঠিক দিশা দেখাতে পারছেন না? আমলাদেরও তাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় যে স্যার, এটা আমার মনে হয় ঠিক হবে না। আমি জানি না তারা বলছে কিনা, কারণ এইসব কথাবার্তা আমরা বাইরে কখনো প্রকাশ করি না। কিছু হাওয়ায় ভেসে আসে কথা এরকম যে এর সাথে তর্ক হচ্ছে। আমলারা আমার মনে হয় এক শ্রেণী আমলা, উপরতলার নবান্নের এক শ্রেণী আমলা, তারা ঝুলিয়েছে মনে হচ্ছে আমার। তো সব মিলিয়ে এমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে, এমন একটা বিস্ফোরক অবস্থায় দাঁড়িয়ে গেছে যে দুঃখ হচ্ছে আর কিছু। গত এক মাস ধরে কলকাতার বুকে প্রচুর আন্দোলন হচ্ছে, রাত জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু আন্দোলনই হচ্ছে আমরা দেখছি। পুলিশের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? পুলিশ একদিক থেকে যেরকম অনেকখানি সংযম দেখিয়েছে, আরেক দিক থেকে আর আরজিকর নিয়ে তাদের ইনিশিয়েটিভটা আমার কিছু খারাপ লেগেছে। কি করে গুন্ডা ঢুকে 14 তারিখ রাত্রে ভাঙলো, আর সেই যে গুন্ডারা ঢুকেছিল, গুন্ডাই তো যারা ঢুকেছিল, তারা এখন অবধি পুরো ধরা পড়ল না কেন? এই গুন্ডারা কি করেছিল ঠিক স্পষ্ট জবাব চাই আমরা। কি করেছিল গুন্ডারা, ঢোকে কি করে? আপনি যে সময় রাজ্যসভার সাংসদ হয়েছেন ততক্ষণে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সারদা, নারদা, অনেক আরও শিক্ষা কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, দুর্নীতি উঠে এসেছে অভিযোগ। তা সত্ত্বেও আপনি কেন? আপনি তো বিচক্ষণ মানুষ। একদম ভালো প্রশ্ন, একদম স্পষ্ট প্রশ্ন। আমারও তখন অনেক রকমের দুশ্চিন্তা ছিল। মুখ বন্ধ করে রুমাল দিয়ে হলো সহ্য করে নিলাম যে এই সব রাজনৈতিক দলে এই জিনিসটি হয়, অন্যান্য দলে তো আরও বেশি হয়, অন্যান্য রাজ্যে আরও বেশি হয়। যে আমি একা মোদির সরকার থেকে রিজাইন করার পর থেকে আমি অনেক চাপ সহ্য করেছি। আমার এগেনস্টে কেস হয়েছে, পকেট থেকে পয়সা দিয়ে সেসব কেস লড়তে হয়েছে। তো এই যে তাদের একটা মানে জঘন্য দাপট, এই দাপটের বিরুদ্ধে আমি তখনও ছিলাম, এখনও আছি, পরেও থাকবো। আর রাজনীতিতে থাকবেন না? না, রাজনীতিতে থাকবো না, আমার নীতিতে থাকবে। নীতি আমার আইডিওলজি, আমার যে লড়াই, সেগুলো থাকবে। সেখান থেকে আমি আগেও নড়িনি, এখনও নড়বো না। কিন্তু রাজনীতিতে থেকে আর গঙ্গায় চান করতে চাই না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জহরবাবু। নীতি থাকবে, কিন্তু রাজনীতিতে আর থাকবেন না। আগামী সপ্তাহে যে কোনো দিন দিল্লিতে যাবেন, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের যে ইস্তফাপত্র সেটা দেবেন, চেষ্টা করবেন।
এবং রাজনীতি থেকে যেমন সরে যাবেন, কিন্তু নীতির যে লড়াই, সেই নীতির লড়াই আগামী দিনেও চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানাচ্ছেন জহর সরকার। জি24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস বটব্যালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।